কাপ্তাই থেকে আসাম বস্তি যাওয়ার এই পাহাড়ের পথ ঘেরা আঁকাবাঁকা রাস্তাগুলো এতটাই সুন্দর, দুই পাশে পাহাড় মেঘ, এগুলো দেখে শুধু চোখটাই জুড়াচ্ছে না, মনটাও তো দোলা দিয়ে যাচ্ছে। এত সৌন্দর্য দেখে কি রেখে যে কি করব তা ভেবেই পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল কাপ্তাইয়ের কিছুটা অংশ শেয়ার করেছিলাম, আর আজ আমরা সবাই মিলে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা কাপ্তাইয়ের দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিন 3টা সিএনজি নিয়ে একদম লম্বা একটা সারাদিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম ভোরবেলা থেকে আমাদের ট্রিপটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। সুন্দর করে মেঘলা আকাশ দেখে দেখেই তো যাচ্ছিলাম, কারণ আমরা যেদিন কাপ্তাই গিয়েছিলাম ওই দিন থেকে মোটামুটি ভালো একটু বৃষ্টি হচ্ছিল, আর ওই দিনটা একদমই মেঘলা ছিল, আর মেঘের ঢাকা এই পাহাড়গুলো দেখতে যে কি অসম্ভব সুন্দর লাগছিল সেটা তো বুঝে আমি প্রকাশই করতে পারবো না। আর এইটা সবচেয়ে পছন্দের আমার জায়গা। আমি গতবারও যখন গিয়েছিলাম এই জায়গার প্রেমে আমি পড়ে গিয়েছিলাম, আর এবার তো আমি মুগ্ধই হয়ে গিয়েছিলাম। এখানকার সৌন্দর্য কেউ বলে বোঝাতে পারবে না। এই জায়গাটার নাম নাকি সুসাইড পয়েন্ট, কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবে না এখানে কেন সুসাইড পয়েন্ট এটা দেয়া হয়েছে। আমার তো মনে হয় এখানকার সৌন্দর্য দেখেই মানুষ মুগ্ধ হয়ে গিয়েছে। আরে মরার জন্য তো একটু সুন্দর জায়গা প্রয়োজন, সেটা ভেবেই হয়তো বা এই জায়গাটা সম্পর্কে সঠিক ধারণা আমারও নেই। শুধুমাত্র সিএনজি মামা এতটুকুই বললো এই জায়গাটা থেকে, মানে এই পাহাড় থেকে অনেক মানুষই অনেক সময় দুর্ঘটনার বশত কিংবা অনেক সময় নিজের ইচ্ছাই হয়তো বা আত্মহত্যা করেছিল। তো যাই হোক, এই জায়গাটার নাম এই জন্যই হয়তো বা সুসাইড পয়েন্ট পরবর্তীতে রাখা হয়েছিল। এরপর আমরা আসাম বস্তির রাস্তায় এইখানে একটা পয়েন্ট আছে যেটার নাম আই লাভ রাঙামাটি, মানে এখান থেকে রাঙামাটির রাস্তাটা শুরু হয়েছিল। এখানে একটা সুন্দর পয়েন্ট করেছিল, সেটার মধ্যে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা এখানে সুন্দর করে সবাই একটা ছবি তুলে নিলাম, যে যার মতো একটু করে ক্লিপ নিয়ে নিলাম। এখানে মূলত আমরা একটু চা নাস্তার জন্য থেমেছিলাম। এখানে অনেক উপজাতিদেরই হচ্ছে নাস্তার দোকান আছে, সেখান থেকে আমরা আনারস তারপরে জুস এটা সেটা খেয়ে তারপরে এখন আবার আমরা হচ্ছে একদম রাঙামাটির উদ্দেশ্যেই রওনা হয়ে যাব। আর যাওয়ার পথে আরও একটা কিন্তু পয়েন্ট আছে, মানে এই কাপ্তাই থেকে রাঙামাটি অবধি যে অনেকগুলা পয়েন্ট, আর প্রত্যেকটা পয়েন্টেরই ভিউ আলাদা রকম সুন্দর। কোনটা রেখে যে কোনটা বেশি সুন্দর বলবো সেটা একদমই তুলনা করা কিন্তু যায় না। আর এখানে আমরা পাহাড়ের চূড়ায় উঠতেছিলাম, সিএনজি তো একটু স্লো করে যাচ্ছিল, সেই জন্য আমি সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা আরো একটা পয়েন্টে চলে এসেছি, আর এখানের এই ব্রিজটা হচ্ছে কাপ্তাই রাঙামাটি আসাম বস্তির একদম সংযোগ পয়েন্ট। মানে এটা এই ব্রিজটা দিয়েই একটাই, যেটা দিয়ে হচ্ছে রাঙামাটি পর্যন্ত যাওয়া যায়। আর এই ইকো পয়েন্ট যেই রিসোর্টটা সেটা তো অনেক সুন্দর, দুই পাশ থেকে একদম কাপ্তাই লেকের ভিউটা পাওয়া যায়। তো এখানে আমরা কিছুক্ষণ হচ্ছে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে এখন আমরা একদম সরাসরি রাঙামাটি চলে এসেছি। আর রাঙামাটি ঝুলন্ত ব্রিজ সেটা মোটামুটি সবাই জানে। এটা তো একদমই বলা চলে আমাদের সবারই ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কথা। তো সেখানেই আমরা চলে এসেছি। আর রাঙামাটি ব্রিজে এতটা বেশি পরিমাণ ভিড় ছিল, অন্যান্য সবগুলা পয়েন্টই একদম খালি ছিল, কিন্তু ঝুলন্ত ব্রিজে মনে হচ্ছে পুরো পৃথিবীর মানুষ যেন চলে এসেছে। আর ওই দিন এত গরম ছিল, সকালবেলা যখন আমরা বের হয়েছিলাম খুব মেঘলা আকাশ ছিল, কিন্তু এরপর বেলা বাড়তে বাড়তে এতটা গরম পড়েছে আমরা তো ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছি। তো আমরা ঝুলন্ত ব্রিজে একটু কিছু ক্লিপ নিয়ে নিলাম, আর এখন তো আর ঝুলন্ত ব্রিজ ঝুলেও না, তো এটা নিয়ে আমরা এখানে মজা করতেছিলাম। তো ঘেমে গিয়েছিলাম, এই জন্য আমরা এখানে ঝুলন্ত ব্রিজের নিচে একটা গাছতলা ছিল, মানে কড়ই গাছতলা, সেখানেই আমরা বসেছিলাম। কিছুক্ষণ বসে বসে সবাই একটু রেস্ট নিতেছিলাম, তারপরে আবার উপরেও তো উঠতে হবে, কারণ এই পাশ থেকে তো পাহাড় থেকে নেমে এসেছি, আর এই পাশে আবার হচ্ছে পাহাড়ের চূড়ায়ও উঠতে হবে রাঙামাটি ব্রিজের এই পাশটায়। তো এখানে উঠেই আমরা ফার্স্টে আবার খাওয়া দাওয়ার জন্য বসেছি। তো ফার্স্টেই আমরা এখানে লেবুর শরবতটা খেলাম, আর ভাইরাল যে মামার যে ঝালমুড়িটা সেটাও খেয়ে নিলাম। রাঙামাটির একদম ঝুলন্ত ব্রিজের ভাইরাল এই ঝালমুড়িটা, কিন্তু সেটাও আমরা সবাই মিলে এখানে বসে খেয়েছি। খেয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে আবারও একটু হাঁটা ধরলাম, যেহেতু হাঁটার রাস্তা হাঁটতে তো হবেই, চারপাশটা তো ঘুরে দেখতেই হবে। আর রাঙামাটি এই পাহাড়ের উপরে পুরোটাই হচ্ছে একদম কক্সবাজারের মতোই, কক্সবাজারের বিচের পাশে যে এরকম হচ্ছে আচার বাদাম বিভিন্ন ধরনের হচ্ছে চাকমা উপজাতিদের বার্মা যেই কসমেটিক্স গুলা সেইগুলা কাপড় বনিপুরি এইসব দিয়েই ভর্তি। তো এখানে হচ্ছে আমরা চারপাশটা একটু ঘুরেই দেখতেছিলাম, আমরা তেমন করে কিছুই কিনিনি, কারণ এরকম করে কোনো কিছু কেনার ইচ্ছাও ছিল না। ঘোরাফেরা করার পরে পুরো এই মাথা থেকে ওই মাথা পুরোটা ঘোরার পরে আমার জামাই সাহেব জানি ওইখানে কি কিনতেছিল, তো আমি এখানে এসে বসে পড়ছি। পরে দেখলাম সে একটা হাত পাখা কিনা নিয়ে আসছে, এত গরম, গরমে বাতাস করার জন্য। আর এখানে হচ্ছে আমি বসে বসে এই রং চাটা খেলাম, এটা কিন্তু অনেক মজা। এটা খাওয়ার পরে আমরা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশন, সেটা আগামীকাল ব্লগে শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই।